সাবেক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী বলেছে আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করি না। আদালত করেছে, আদালত বলেছে যে পরবর্তী নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হইতে হয় সংশোধন অনুমোদন লাগবে। এটা সম্পূর্ণভাবে মিথ্যাচার, একবারে ভদ্রভাবে বলতে গেলে ওই যে বিভ্রান্তিমূলক, আর এটা সম্পূর্ণ মিথ্যাচার। এবং শুধু তাই নয়, যে আপনারা জানেন যে বেগম সাজেদা চৌধুরী এবং এই যে সুরঞ্জিত সেনগুপ্তের নেতৃত্বে 15 সদস্যের একটা কমিটি হয়েছিল, সংসদীয় কমিটি, বিশেষ কমিটি। এই বিশেষ কমিটি সর্বসম্মত, আমার বইতে এগুলো সবগুলো লেখা আছে, একবারে কোট করা আছে, সর্বসম্মতভাবে তারা সুপারিশ করেছিল যে তত্ত্বাবধায়ক সরকার রেখেই যেন সংবিধান সংশোধন করা হয়। শুধু তাই নয়, আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি আওয়ামী লীগের একদল নেতাকে নিয়ে সেই কমিটির সামনে উপস্থিত হয়ে একই রকম তিনি সুপারিশ করেছিলেন 3 মাসের সময়সীমা বেঁধে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার রেখেই সংবিধান সংশোধন করা। সেই রাতারাতি যেটা হলো যে কত 29 বোধ হয়, আমি তারিখগুলো মনে নাই, যে তারা যখন যে ওই কমিটি যে বেগম সাজেদা চৌধুরী এবং সুরঞ্জিত সেনগুপ্তের কমিটি যখন তাদের সুপারিশ চূড়ান্ত করলো তত্ত্বাবধায়ক সরকার রেখেই সংবিধান সংশোধন, তারপর দিন তারা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ দিলেন এবং সেই সাক্ষাতের সম্পূর্ণ উল্টে। এবং এটাও ওই যে আরেকটা সাংবিধানিক বিধান আমি মনে করি যে সেপারেশন অফ পাওয়ার্স, সংসদে একটা বিশেষ কমিটি, সংসদ করতে একটা বিশেষ কমিটির সুপারিশ, সেটা সংসদে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নাকচ করে দিয়েছিল। এটা সেপারেশন অফ পাওয়ার্সের ভায়োলেশন। আরেকটা ভায়োলেশন ছিল যে আমাদের সংবিধানের 142 অনুচ্ছেদে ছিল গণভোট করার বিধান, কিন্তু গণভোট না করেই এটা পাশ করা, পঞ্চদশ সংসদে পাশ করা হয়েছে সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে, সংবিধান লঙ্ঘন করে, এই যে বিরাট বিভ্রান্তি সৃষ্টি করে স্বেচ্ছাচারীদের ভিত্তিতে পঞ্চদশ সংসদে পাশ করা হয়। এবং এটা বাতিল হওয়া দরকার, এবং যার ফলে এই রকম যেন আর না হয়। এই যেসব পরবর্তীতে যে এইভাবে যে আইন স্বেচ্ছাচারীদের ভিত্তিতে যেন সংবিধান প্রণয়ন না করে, সংবিধান সংশোধন করা না হয়, এবং যার ফলে যে মর্মান্তিক ঘটনাগুলো ঘটেছে এগুলো যেন পুনরাবৃত্তি হয়। এবং আপনারা জানেন যে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 4টে নির্বাচন হয়েছে। এই 4টে নির্বাচনে যারা ক্ষমতা ছিল তারা ক্ষমতাচ্যুত হয়েছে, কিন্তু দলীয় সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছিল যারা ক্ষমতা ছিল তারাই ফিরে এসছে। তো তার মানে এই পঞ্চদশ সংশোধনের মাধ্যমে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বাধ্যবাধকতা সৃষ্টি করা হয়েছে যাতে ক্ষমতাচ্যুত স্থায়ী হয়। তো এটা যাতে না হয় এই জন্যই আমরা এই মামলাটা করেছি। স্যার, আপনি কি মনে করেন যে এই সংশোধনী যখন চূড়ান্ত শুনানি হবে, যদি এটা বাতিল হয়ে যায় তাহলে দেশের নির্বাচন ব্যবস্থা আবার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরে আসবে, অথবা এই যে সার্বিকভাবে কর্তৃত্ববাদী যে হয়ে উঠছিল এই প্রিভিয়াস সরকার অথবা আগের সরকার অথবা ভবিষ্যতে কোনো সরকারের জন্য এটা একটা শিক্ষা হয়ে থাকবে? স্যার, একই সাথে একটু বলি, 2008-এর নির্বাচন কি অবৈধ হওয়ার কোনো সুযোগ আছে কিনা? আপনি তো এটা বলেন। 2008-এর নির্বাচন করে অবৈধ হওয়ার সুযোগ নাই। এটা আপনি যে প্রশ্নটা করছেন ওটা জটিল। এটা একটা পদক্ষেপ দিয়ে কিন্তু আমাদের নির্বাচনী ব্যবস্থাকে পুরস্কৃত করা যাবে না, এটাকে স্বচ্ছ এবং গ্রহণযোগ্য করা যাবে না। এগুলো অনেকগুলো পরিবর্তন করতে হবে। যেমন আমাদের নির্বাচন কমিশন, যেটা দুর্ভাগ্যবশত আমাদের নির্বাচন কমিশনের সদস্য এবং পক্ষপাতদুষ্ট, এবং এটাও কারসাজির মাধ্যমে এই নির্বাচন কমিশন নিয়োগ করা হয়েছে।